খুব গরম, এত গরমে এদিকে বৃষ্টির দেখা নাই, এদিকে খাবারও হজম হচ্ছে না, তাই খুব সহজে রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, খুব সহজে এদিকে খেতে ভালো কিছু সুস্বাদু খাবার তো বানাতেই হবে। বাড়ির সকলে যে অপেক্ষা করছে আপনার জন্যে, যে অন্তত ডালের সঙ্গে তো কিছু চাই, তাই এখন আমি ডিম আলুর ভর্তাটা শিখিয়ে দিচ্ছি। খুব সহজে আর খেতেও দুর্দান্ত হয়। একটা ডিম সেদ্ধ, 3টে কি 4টে আলু সেদ্ধ, আর যদি আলু পরিমাণটা বাড়ে ডিমটাও বাড়িয়ে দেবেন। তার সঙ্গে 3টে কাঁচা মরিচ, মানে আমরা যাকে বলি কাঁচা লঙ্কা, আর একটা কি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেই পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের উপকরণ শেষ। এবার কি হবে, আলু, ডিম, লঙ্কা, পেঁয়াজ বেরেস্তাটা, আর স্বাদ মতো নুন, আর তার সঙ্গে 1 চামচি কাঁচা তেল দিয়ে মেখে নিলেই। আর যদি মনে করেন কাঁচা তেল খাবো না, তাহলে ওই বেরেস্তা ভাজার তেলটাই তো রয়েছে, দিয়ে পুরো সব ভালো করে মেখে নিন। মেখে নিলেই হয়ে যাবে আলু ডিমের ভর্তা। আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতে আর কিচ্ছু চাই না এটা। আর একটু ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, আর মুসুর ডালের ভর্তাও যদি বানাতে চান বলে দিচ্ছি। 250 গ্রাম মুসুর ডাল সেদ্ধ করে নিন, তার সঙ্গে 2টো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা কাঁচাও দিতে পারেন, আবার হাফ কাঁচা হাফ বেরেস্তার মতন ভেজে নিতে পারেন। নিয়ে তার সঙ্গে 3-4টে লঙ্কা, আর একটু ধনেপাতা হলে মন্দ হয় না, ধনেপাতা কুচি, আর তার সঙ্গে নুন পরিমাণ মতন, আর কাঁচা তেল। এবার সব কটা উপকরণকে, ডাল সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেলে এবার কাঁচা পেঁয়াজ আর বেরেস্তা পেঁয়াজ আর নুন, কাঁচা লঙ্কা 2-3টে কিন্তু কাঁচা লঙ্কা চাই একটু টেস্টি করার জন্যে, তার সঙ্গে আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিন। তো মেখে নিয়ে দেখুন তো কীরকম খেতে হলো। গরম ভাতে পরিবেশন করুন। আর তার সঙ্গে 1 চামচি দরকার নেই, এত গরমে না হজম হবে না, হাফ চামচি ঘি, একটু নুন আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিন। সত্যি দুপুরের খাবারটা কিন্তু সত্যিই জমে যাবে। আমার তো বলতে বলতে মুখে জল এসে গেল। আর বানিয়ে খেলে বলবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই 2টো রেসিপি দিলাম, একটু সহজ দিলাম, গরমে হজম হতে পারবে। আর একটু গরম করলে আমি হাতেই করে দেখাবো, তাও পারলে সঙ্গে থাকবেন আর বলবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো করে। টাটা।